لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। শুধু তাই নয়, সুতরাং আজকে সমস্ত মুসলিম একত্রবদ্ধ হয়েছে যে ফ্রান্সের দূতাবাস বাংলাদেশ থেকে উৎখাত করে দিবে। কি বলেন ঠিক কিনা? আমাদের শক্তি যতটুকু সামর্থ্য আছে, ফ্রান্সের যত পণ্য আছে এবং ফ্রান্সের যত প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠানকে আমরা আমাদের শক্তি দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করে দিব। কি বলেন ঠিক কিনা? আবেদন জানানো হয়েছে, সমস্ত মুসলিম কান্ট্রিরা নিন্দা জানিয়েছেন ফ্রান্সদেরকে নিয়ে। আমাদের বাংলাদেশের সরকার এখনো পর্যন্ত সেই সম্পর্কে কোনো নিন্দা জানান নাই। এই মুহূর্তে সর্বোচ্চ 2 মিনিটের ভিতরে বক্তব্য সংগ্রামী ইসলামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক হাতে কি চাই? কোরআন চাই, অন্য হাতে কি চাই? তলোয়ার চাই। তাহলে পৃথিবীর শাসন আবার কার হাতে আসবে? মুসলমানদের হাতে আসবে। আজকের সংক্ষিপ্ত আলোচনা আমরা জানি এটা ম্যাক্রোর কাছ পর্যন্ত পৌঁছাবে কি পৌঁছাবে না সেটা আমরা জানি না, তবে এটা জানি অন্তত কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় নবীর ভালোবাসায় কি করেছো, সেই দিন এই কথা বলতে পারবো অন্তত বাংলাদেশের ছোট্ট এলাকা শেখপুরা থেকে সংক্ষিপ্ত আকারে একটা সমাবেশ বিক্ষোভ করেছি। আল্লাহ পাক কি এটার উসিলা ক্ষমা করে দিতে পারে কিনা? সেই ক্ষমতা কি ওই মহান রব্বুল আলামিনের আছে কিনা? তাহলে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমরা আহ্বান করতেছি আমাদের বাংলাদেশের ফ্রান্সের দূতাবাসকে আমাদের এই আলোচনা, সমালোচনা, বিক্ষোভ সবকিছুকে একত্রিত করে আপনারা আপনাদের দেশে ফ্রান্সকে খবর দেন, জানান যে মুসলমানদের হৃদয়ে যদি বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে, এক বিন্দু পরিমাণ যদি রক্ত থাকে, শেষ রক্তটুকু বিলীন হওয়া পর্যন্ত তারা মুহাম্মদের ইজ্জতকে বিলীন হতে দেবে না। অতএব আমরা সবাই কাকে ভালোবাসি? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিঃস্বার্থে ভালোবাসি। আমাদের সন্তান, আমাদের সম্পত্তি, আমাদের জীবন সব কিছুর চাইতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে।